মেসেজ দিবেন। আমরা যেহেতু পেজ প্রমোট করে ফলোয়ার বাড়াবো, আজকে তাহলে ফলোয়ারের বিষয়গুলোই দেখাবো। সো এখান থেকে ক্লিক করে দেন এটা সেভে ক্লিক করব। গেট মোর পেজে লাইক সিলেক্ট করার পর সেভে ক্লিক করলে এখানে ফলো বাটনটা আসবে। আসার তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো পেজ প্রমোট কি, পেজ প্রমোট করতে কি কি লাগে, পেজ প্রমোট কিভাবে করবেন, পেজ প্রমোট করে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ানোর উপায় কি, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। পেজ প্রমোট করতে হলে আপনি যদি নিজে পেজ প্রমোট করতে চান তাহলে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এবং আপনি কিছু ইমোশনাল পোস্ট জোগাড় করবেন, সেগুলো দিয়ে আপনি পেজ প্রমোট করতে পারবেন। তো আর আপনারা যারা আমার কাছ থেকে পেজ প্রমোট করে আপনাদের পেজের মধ্যে অর্গানিক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, সেটা বিজনেস পেজ কিংবা আপনার পার্সোনাল পেজও হতে পারে, তারা আমার সাথে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় আপনারা পাবেন। আপনারা আমার কাছ থেকে পেজ প্রমোট করে ডলার স্পেন্ড করে ফেসবুক অ্যাড দেওয়ার মাধ্যমে অর্গানিক ফলোয়ার বাড়াতে পারবেন। সো কিভাবে আমি কাজটা করে থাকি সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো প্রথমে আমরা একটা পেজ সিলেক্ট করব। আমরা যেই পেজের মধ্যে এখন কাজ করব সেই পেজটা আমরা এখন সিলেক্ট করে নিব। আমরা পেজে সুইচ করেছি, সুইচ করার পরে পেজের ভিতরে আমরা প্রবেশ করব। সো আমরা পেজের ভিতরে এসেছি। এখন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড অথবা অ্যাডভার্টাইজ এই দুইটার একটা অপশনের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, আমি অ্যাডভার্টাইজ অপশনের মধ্যে একটা ক্লিক করব। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড এই অপশনে একটা ক্লিক করব। দেন আমি এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিব। অবশ্যই যাদের কার্ড রয়েছে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট কি, তারা এই ব্যাপারে সচেতন, এই ব্যাপারে জানেন। আর যারা নতুন তাদের জন্য এই বিষয়টা একটু আনইজি মনে হতে পারে। তো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আপনার যে কার্ডের মধ্যে আপনি কার্ডটা যখন অ্যাড করবেন ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন আপনি জাস্ট বিজ্ঞাপনে আসার সময় এখানে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেই হবে। আপনাকে আলাদাভাবে এখানে আপনার কার্ডের নাম্বার, সিভিভি কোড, এক্সপায়ার ডেট এগুলো অ্যাড করতে হবে না। এরপর কি করবেন, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক গোল, এটা হচ্ছে গোল, এটা হচ্ছে মেইন বিষয়। আপনি এখানে চেঞ্জ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনার লক্ষ্য কি, আপনার যদি গেট মোর মেসেজ দরকার হয় মেসেজ দিবেন। আমরা যেহেতু পেজ প্রমোট করে ফলোয়ার বাড়াবো আজকে, তাহলে ফলোয়ারের বিষয়গুলোই দেখাবো। সো এখান থেকে ক্লিক করে দেন এটা সেভে ক্লিক করব। গেট মোর পেজে লাইক সিলেক্ট করার পর সেভে ক্লিক করলে এখানে ফলো বাটনটা আসবে। আসার পর এখন কি করবেন, এখন আপনি এখান থেকে ইউজ পোস্টের মধ্যে একটা ক্লিক করবেন। ইউজ পোস্টে ক্লিক করার পর আপনি যেই পোস্টটা দিয়ে পেজ প্রমোট করে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন ওই পোস্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো ওই পোস্টটা আপনি কোন পোস্টটা দিয়ে করবেন, ইমোশনাল কিছু পোস্ট রয়েছে যেগুলা দিয়ে আমি পেজ প্রমোট করে ফলোয়ার বাড়িয়ে থাকি। ঠিক আছে, সো ওই ধরনের পোস্ট এখান থেকে কি করতে হবে, ইউজ পোস্টের মধ্যে ক্লিক করতে হবে। আমার এই পেজের মধ্যে আপলোড করা নাই, যার কারণে আমি ওই পোস্টটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যখন আমার অন্য ইয়ার মধ্যে আপলোড করা আছে, প্রথমে আপলোড করে নিতে হয়। দেন এই যে এটা ফলো বাটন এইভাবে থাকবে মানুষদের সামনে, এই যে এরকম স্পন্সর অ্যাড আকারে যাবে, এই যে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন অ্যাড আকারে যাবে এবং ফলো বাটন থাকবে। দেন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এই অপশনটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এরপরে এখানে অডিয়েন্স ডিটেলস অপশনের মধ্যে কলম আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার বন্ধুরা এখান থেকে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, অল, ম্যান, ওমেন। এখন আপনি যেহেতু পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াবেন তাহলে আপনার ম্যান এবং ওমেন দুইটা ফলোয়ারই প্রয়োজন। তো আপনি এখান থেকে স্পেসিফিক করার প্রয়োজন নাই। আপনি যদি একান্তই মনে করেন যে আপনি শুধুমাত্র ছেলে ফলোয়ার আপনার দরকার, সেক্ষেত্রে ম্যানটা সিলেক্ট করতে পারেন। তবে আমি মনে করি এগুলোর প্রয়োজন এক্ষেত্রে নেই। তবে এগুলোর প্রয়োজন আছে বুস্টিং এর ক্ষেত্রে। যখন আপনি কোনো প্রোডাক্ট বুস্ট করবেন তখন আপনি এগুলা স্পেসিফিক করে দিতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। যদি ছেলেদের প্রোডাক্ট হয় 100%, সেক্ষেত্রে আপনি ম্যান সিলেক্ট করবেন, উমেনটা সিলেক্ট করার প্রয়োজন নেই। ওকে, তো আমি এখান থেকে বয়সটাকে স্পেসিফিক করে দিব, 18 থেকে 54 বছর দিয়েছি। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোকেশন, মানে বাংলাদেশের মধ্যেই একটা চলবে এবং বাংলাদেশি ফলোয়ার গুলোই আপনার পেজে লাইক দিবে, আপনার পেজে ফলো দিবে। ঠিক আছে, আপনার পেজের ফলোয়ার তারাই হবে। ওকে, এবং এরপরে এখান থেকে ডিটেলস টার্গেটিং এটা লাগবে না, এটা বুস্টিং এর ক্ষেত্রে লাগে। ঠিক আছে, এরপর সেভ অডিয়েন্সে ক্লিক করব। অনেকে আমার কাছে বলে যে ভাই আমি যে পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার গুলো বাড়াবো সেগুলো কি পরবর্তীতে আমার পেজের মধ্যে লাইক ফলো দিবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার পেজের মধ্যে পরবর্তীতে লাইক কমেন্ট করবে। যদি আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন তাহলে তাদের সামনে যখন যাবে
তারা আপনাকে নিয়মিত লাইক কমেন্ট করবে, কারণ তারা হচ্ছে অর্গানিক ফলোয়ার। তারা এগুলো কিন্তু বট ফলোয়ার না, অর্গানিক ফলোয়ার। ফেসবুকে আপনি অ্যাড দেওয়ার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ তাদের সামনে আপনার এই অ্যাডটাকে নিয়ে যাচ্ছে, তারপর তারা এখানে ফলো বাটনে ক্লিক করবে, ক্লিক করলে আপনার পেজের ফলোয়ার হচ্ছে, তাহলে সেটা অর্গানিক পদ্ধতি অবশ্যই। এরপর এখান থেকে আমি চুজ when this ad will end এটাতে ক্লিক করছি। যাদের কার্ড রয়েছে আমি আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াতে পারবেন আপনাদের ফেসবুক পেজে। সো এরপরে এখান থেকে আমি ডেটটা দিয়ে দিচ্ছি, যে সিলেক্ট করে দিচ্ছি 5 দিন একটা চলবে, 5 দিনের জন্য দিলাম এবং এটা চলবে ডেইলি বাজেট $2, মানে টোটাল হচ্ছে $10 চলবে এবং $10 পরে কিন্তু একটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ আমি এটা ফিক্সড বাজেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট অপশনে একটা ক্লিক করব। যদি আপনাদের এখানে ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো এই যে ফেসবুকের মতো ঠিক মার্ক দেয়া থাকে, সেগুলো আপনারা উঠিয়ে দিবেন। এখন আমার এখানে কিন্তু কানেক্ট করা নাই, যার ফলে এটা কিন্তু ফাঁকা রয়েছে। হ্যাঁ, জাস্ট ফেসবুকেই বিজ্ঞাপনটা চলবে এখানে দেখাচ্ছে। তো এখন আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। ফেসবুক অ্যামাউন্ট দিলাম, তারপর হচ্ছে ডেট ফিক্সড করে দিয়েছি। হ্যাঁ, এন্ড দেন আমি এখান থেকে লোকেশন এবং এইজ সিলেক্ট করেছি। তারপর এখানে ফলো বাটনটা আছে কিনা দেখে নেবেন, আছে। এখন আপনার কাজ কি? এখন আপনার একটা কাজ আছে, এই যে ডেসক্রিপশনটা আছে না, অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে আপনি যখন ইমোশনাল পোস্ট দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা লেখা আপনার মতো করে দিবেন যে আমার পেজটি ফলো করুন, বা যারা মা বাবাকে ভালোবাসেন তারা ডান পাশে লাইক দিন। ইমোশনাল টাইপের পোস্ট ব্যবহার করবেন, ঠিক আছে? সো এরপর আমি এখানে একটা লেখা দিয়ে দিব এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি এবং এখানে এই যে অ্যাডটা এইভাবে এখন মানুষের সামনে যাবে। এখান থেকে পাবলিশ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে গো টু অ্যাড সেন্টার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর এখানে কয়েকবার রিলোড দিবেন। আপনারা কিন্তু ফোন থেকেও ঠিক সেম ভাবে কাজটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডটা কিন্তু ইন রিভিউতে চলে গিয়েছে। অ্যাডটা ইন রিভিউতে অলরেডি চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাডটা অ্যাক্টিভ হবে এবং তারপর রেজাল্ট আসতে থাকবে। এই যে দেখেন আমার এই পেজের মধ্যে কিন্তু আগে অনেকগুলো বুস্ট করা হয়েছে। ঠিক আছে? বুস্টের রেজাল্ট কিরকম দেখতে পাচ্ছেন। $6 135 টা মেসেজ, রিচ কেমন হচ্ছে। আপনারা যারা আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে যাচ্ছেন তারাও আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আর যারা পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াতে যাচ্ছেন তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আমাকে আপনারা খুব দ্রুত পাবেন। সো এটা অ্যাক্টিভ হলে দেন হচ্ছে রিচ হবে, ভিউজ হবে এবং ফলোয়ার কত ডলারে কতগুলো ফলোয়ার আসতেছে এটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে কোথায় থেকে আপনি দেখতে পারবেন? এই যে অ্যাড সেন্টার যে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে অ্যাড সেন্টার পাবেন। দেন হচ্ছে আপনারা এই যে এখানে আরো একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও আপনারা অ্যাড সেন্টার অপশনটা পেয়ে যাবেন। অ্যাড সেন্টারে ক্লিক করে দেন আপনার ফোন থেকে যদি আপনি আসেন, তাহলে তারপর ম্যানেজ একটা অপশন আসবে। ওই ম্যানেজ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবং আপনি এখান থেকে সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন। সো এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। যে ফেসবুকে যে অ্যাড দেওয়ার মাধ্যমে আপনার পেজ প্রমোটের ফলোয়ার গুলো আসতেছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে কত ডলার কাটলো, কতগুলা ফলোয়ার আসতেছে, রিচ কেমন, ভিউজ কেমন, আপনার থেকে টাকা কি বেশি নিল কিনা, এটা কিন্তু আপনি এখান থেকে এ টু জেড দেখতে পারবেন। যার কাছ থেকে এই সার্ভিস গুলো নিবেন অবশ্যই আপনি তাকে জিজ্ঞেস করবেন কত ডলার দিয়ে কতগুলো ফলোয়ার আসতে পারে। ঠিক আছে? নির্ধারিত কিন্তু আসবে না, একটু কম বেশি হবে। সো আপনি ফিক্সড বাজেট দিয়ে কিনবেন না যে আমাকে 1000 টাকার ফলোয়ার দেন বা 2000 টাকার ফলোয়ার দেন, তখন তারা কি করতে পারে, বট ফলোয়ার দিয়ে দিতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে সবার আকারে, নোটিফিকেশন আকারে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।